আমিও চলে আসলাম পশ্চিমবঙ্গের জাতীয় বিয়ের দিনের ভ্লগ নিয়ে। 15 ডিসেম্বর, তো যেদিন ছিল পাড়ার অলিতে গলিতে বিয়ে। তো এই দিন কারা কারা বিয়ের ইনভিটেশন পাওনি বলো? তো এটা ছিল হচ্ছে গেটটা। অ্যান্ড ব্যাকলেস যেহেতু পড়েছি, একটু তো শো অফ করবোই। আর আজকে জানি না কেন বারবার আমাকে ভিডিও করার সময় কেউ না কেউ এসে ডিস্টার্ব করছিল। তো যাই হোক, এই দাদা অ্যান্ড দিদির বিয়েতেই গিয়েছিলাম। আর এটা ছিল মণ্ডপ, দেখো কত সুন্দর সাজানো। বাট আমরা পৌঁছাতে পৌঁছাতে 9:30 বেজে গিয়েছিল, ততক্ষণে ওদের বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছিল, যেহেতু গোধূলি লগ্নে বিয়ে ছিল। আর এটা ছিল ভেনিউ। দেখো হাফ লোক খেয়ে বাড়ি চলে গেছে। তো এই যে ব্রাইড আর গ্রুম আজকের দিনের সেলিব্রিটি, তো ওদের সাথে আমরাও ফটো ক্লিক করে নিয়েছিলাম গিফট দিয়ে। তো দেখো মেয়েরা কিন্তু কোনো কিছুতেই পিছিয়ে নেই, দেখছো তো। তো এখানে ছিল ফটো সেশনের একটা জায়গা, বেটার টুগেদার, বাট আমি ছিলাম অ্যালোন, কোনো ব্যাপার না। হচ্ছে এই পুচকিটারই মাসির বিয়ে ছিল। তো ওকে যখন আমি ভিডিও করছিলাম, ও দেখো কেমন পোজ দিচ্ছে। তো ও ভাবছে আমি ওর ফটোস ক্লিক করছি, ফটোসও ক্লিক করেছিলাম। তো তারপরে আমাকে বলছে কই আমাকে দেখাও দেখাও। তো যাই হোক, এবার একটু খাওয়া দাওয়া করবো। চলে এসেছি মকটেল কাউন্টারে, এই যে আমার মা বাবা সবাই রয়েছে। এইদিকে ছিল স্টার্টার কাউন্টার। আর এই মকটেল তো এখন প্রত্যেকটা বিয়ে বাড়ির ট্রেন্ডিংয়ে চলছে। তো তোমাদের কার কোন ফ্লেভারটা মকটেলে ভালো লাগে বলো? তো ব্লু ল্যাগুনটা তো হামেশাই খাওয়া হয়, আর আমার ব্ল্যাক কারেন্টটা ভালো লাগে। অ্যান্ড ফ্রুটসের মধ্যে আমার পাইনঅ্যাপেল ভালো লাগে। তো তার জন্য আমি একটা ব্ল্যাক কারেন্ট আর পাইনঅ্যাপেল অর্ডার করেছিলাম, মানে মা আর আমি খাবো বলে। আচ্ছা, তোমরা বিয়ে বাড়িতে গিয়ে কে কে স্টার্টার্স খেয়ে পেট ভরিয়ে ফেলো বলো তো? তো বাট এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, দেখো আমার মা ব্ল্যাক কারেন্ট অর্ডার করেছিল। তো আমার মাকে দেখো এমনি জাস্ট দিয়ে দিল, স্ট্রও দিল না, বললো ওখান থেকে নিয়ে নিতে। বাট আমাকে দেখো স্ট্র দিয়ে হাতে দিল। জানি না এটা কেন করলো দাদাটা, মেবি আমি ভিডিও করছিলাম বলে। তো যাই হোক, এখানে দেখো আমি আমার একটা স্টুডেন্টকে, মানে ও গিয়েছিল বিয়ে বাড়ি, ওকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দিতে। তো দেখতে পাচ্ছ তো এখন স্টুডেন্ট আর টিচারের মধ্যে কেমন সম্পর্ক। বাই দ্য ওয়ে, ওর সাথে কিন্তু আমি রিলস ভিডিওও বানাই। তো যাই হোক, তো এবারে স্টার্টার্স খাবো একটু। তো এখানে দেখো একটা পানির সাসলি নিলাম, অ্যান্ড ক্রিসপি চিলি বেবিকর্ন নিলাম, অ্যান্ড একটা হচ্ছে চিকেন কাবাব নিলাম। তো শিক কাবাব ছিল। আমার এই শিক কাবাব খেতে অতটা ভালো লাগে না, আমার ভালো লাগে তন্দুরি টাইপসের যে চিকেন কাবাবগুলো হয় ওইগুলো। তোমাদের কার কোনটা ভালো লাগে বলো? তো আমি দেখো এখানে ঢং করে একটু খাচ্ছিলাম। তো যাই হোক, তো আমার তো মানে খেতে একদমই ভালো লাগছিল না এইসব কিছুই। মানে আমার বিয়েবাড়িতে আমি যাই শুধুমাত্র ফটোস ক্লিক করার জন্য সেজে গুজে, আমার এসব খেতে একদমই ভালো লাগে না। তো সেদিনকার মেকআপটা আমার বোন আমাকে করে দিয়েছিল, মানে মেকআপটা বলতে জাস্ট আইটা মানে আইসটা, কারণ পুরোটা আমি করে নিয়েছিলাম। ওরও যেহেতু বিয়েবাড়ি ছিল, আর আমার বোন হচ্ছে মেকআপ আর্টিস্ট, ওর কাছে অনেক ভালো ভালো আইশ্যাডো প্যালেট রয়েছে। তো সেই জন্যই আই মেকআপটা আমি প্রায় সময় ওর থেকেই করাই, মানে ওকে বলি করে দে বোন, তো ও করে দেয়। তো দেখো আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো আমার কিন্তু খেতে একেবারেই ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, খেতে তো হবে, তাই খাচ্ছিলাম। তো দেখো এটা ছিল আমার বাবা, ভালো করে দেখিয়ে দিলাম। অ্যান্ড দেখো আমার আউটফিটটা দেখে নাও, অ্যান্ড আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। ফুল মেকআপটাও দেখিয়ে দিলাম। আর আউটফিটটা ভালোভাবে দেখাচ্ছি তার কারণ হচ্ছে সেদিন ছিল বিশাল শীত, কিন্তু যতই শীত পড়ুক বিয়ে বাড়িতে মেয়েদের কখনোই যে সোয়েটার পরানো যায় না, এটা কিন্তু চিরন্তন সত্য। তো যাই হোক, এখানে একটা কিউট বেবি ছিল, কি সুন্দর সবাইকে ডাকছে দেখো, তাই ওর সাথে একটু ভিডিও করলাম। তো অনেক ঘোরা হয়েছে, ফটোস ক্লিক করা হয়েছে, ভিডিও করা হয়েছে, এবার হচ্ছে খাওয়ার পালা। এই ছিল মেনু, পজ করে দেখে নাও। তো দেখো এটা ছিল খাওয়ার জায়গাটাই, তো সবাই যে যার মতন খাচ্ছে। আর আমার এই বুফে সিস্টেমটা ভীষণ ভালো লাগে। কার কোন সিস্টেমে খাওয়ার খেতে ভালো লাগে বলো? তো দেখো প্রথমেই চলে গেলাম স্যালাড কাউন্টারে। তো স্যালাড এখানে শসা শেষ হয়ে গিয়েছিল, তো শসা আর পেঁয়াজ নিয়ে নিলাম। দেন একটুখানি কাসুন্দি নেব, আর একটা লেবু নিয়েছিলাম, বাট এটা খাইনি, মানে কোনো কাজে লাগেনি আর কি। তো ফিশ বাটার ফ্রাই খাওয়ার জন্য একটুখানি কাসুন্দি নিয়েছিলাম। আর আমার ফিশ ফ্রাই আর ফিশ বাটার ফ্রাই দুটোই খেতে ভালো লাগে। তোমাদের কার কোনটা পছন্দ অবশ্যই জানিও। তো দেখো এখানে নিলাম একটা ফিশ বাটার ফ্রাই। তারপর ছিল মশালা কুলচান পনিরের কিছু একটা আইটেম, আমি খাইনি, ওটা ছিল মায়ের প্লেট। আমি ডাইরেক্ট চলে গিয়েছিলাম পোলাও কাউন্টারে। সাদা ভাতও ছিল, বাট আমি পোলাও নিয়েছিলাম। আর এই যে চিংড়ি, মাই ফেভারেট, কিন্তু বিশ্বাস করো গাইজ আমার এত পছন্দ, তাও আমি কিন্তু এক পিসই খেয়েছিলাম। মানে একটু আগেই তোমাদের বললাম বিয়ে বাড়িতে গিয়ে আমার কিছুই খেতে ভালো লাগে না। বাড়িতে হলে হয়তো আমি এটা 2 পিস খেতাম, বাট বিয়ে বাড়িতে তাই 1 পিস, ওর বেশি আমার পেটে কিন্তু ঢোকেনি। তো তারপরেই চলে গেলাম মাটন নিতে। তো 3 পিস গুনে গুনে মাটন নিয়েছিলাম। তো এই যে একবারই নিয়েছি, ব্যাস এখানেই আমার খাওয়া শেষ। এইটুকুনি খাবার খেতেই তাই আমার প্রায় 1 ঘন্টা লেগে গিয়েছিল, আর তাও খেতে পাচ্ছিলাম না, অনেক কষ্টে খাওয়াটা শেষ করেছি। এই যে দেখতেই পাচ্ছ, এই ছিল আমার প্লেট। তো অনেক কষ্টে চিংড়িটা হাফ করেছিলাম, জাস্ট বডিটা খেয়েছিলাম, মাথাটা খেতে পারিনি, দুঃখের সাথে বলতে হচ্ছে, কারণ লোক সমাজে তো আর মাথাটাকে চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় না বলো। তো দেখো মাটনটা ছিল পুরো তুলতুলে নরম,
আর তোমাদের কার কার মাটন ভালো লাগে নাকি চিকেন ভালো লাগে অবশ্যই জানাও। আমার কিন্তু ফিশ একদম ভালো লাগে না, মানে চিংড়িটা ছাড়া, কিন্তু মাটন চিকেন আমার বেশ ভালো লাগে। তো তারপরে এই দেখো এই মাটনের পিসটা আমি কিছুতেই কাটতে পারছিলাম না, তো যাই হোক ঝটপট এই যে খাওয়াটা শেষ করলাম, এইটুকুনি খেয়েছিলাম, এই আমার প্লেটের অবস্থা। তারপর ভেজ কাউন্টারে গিয়ে ভাবলাম একটু ভিডিও করি, বাট দেখো সবই ঢাকা দেওয়া, কারণ ভেজ কাউন্টারে কোনো লোকই ছিল না, সবাই কিন্তু নন ভেজে গিয়ে ভিড় করেছিল। তো যাই হোক এবার একটু ডেজার্ট খাবো। তো দেখো ডেজার্টেও কিন্তু আমি কিছুই খাইনি, এটা আমার মায়ের প্লেট, মা নিচ্ছিল সেটাই ভাবলাম দেখাই। দেখো ডেজার্টে ছিল ফ্রুট চাটনি আই থিঙ্ক, আর ছিল পাঁপড়, আর এখানে এটা কি ছিল আমার এখন ঠিক মনে পড়ছে না। আর তারপরে ছিল হট গোলাপ জামুন, যেটা আমার একেবারেই পছন্দ না, জানি তোমরা হয়তো মনে মনে ভাববে যে আমি কি বলছি, কিন্তু সত্যি গাইস আমার একদম পছন্দ না, আমার যেটা পছন্দ আমি সেটাই নিচ্ছি। দেখো সন্দেশ, 2 পিস সন্দেশ নিয়েছিলাম। আর এই যে এখন বিয়েবাড়ি খুবই ট্রেন্ডিং এটা চলছে, এই যে ফালুদা, কুলফি উইথ ফালুদা, আমার ভীষণ ভালো লাগে খেতে, তো এটাই নিয়েছিলাম ডেজার্টে। ব্যাস আমার এখানেই কিন্তু খাওয়া শেষ, এর বাইরে কিন্তু আমি আর কিচ্ছু খাই। প্রত্যেকটা খাবারই ছিল খুবই টেস্টি, স্পেশালি এই কুলফি উইথ ফালুদাটা মানে আমার ভীষণ ভালো লেগেছে। তো আমার খাওয়ার পর্ব তো এখানেই শেষ। তো তারপরে চলে গিয়েছিলাম পানের কাউন্টারে, বাট পান তো আমি খাই না, কিন্তু এখানে দেখছিলাম অনেক রকম আইটেমস দিয়ে পানটা রেডি করে দিচ্ছে, তো বোনকে বললাম তুই ট্রাই কর, তো ট্রাই করলো। তো আমার বোনের মেকআপটা জাস্ট দেখো কতটা গ্লোই লাগছে, আর তখনও কিন্তু পুরো মেকআপটা একদমই স্টে করেছিল, তো মেকআপটাও নিজেই করে গিয়েছিল। তো তোমরা চাইলে ওকে কিন্তু বুক করতে পারো তোমাদের স্পেশাল ডেতে। তো দেখো আমার তো পুরো পেট ফুল। তো ইউটিউবে অনেকদিন পরেই প্রায় ব্লগ আপলোড দিলাম, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা যদি তোমাদের সামনে নতুন আসে তো সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে এবার অন্য কোনো ভিডিওতে, বাই।